নবম দশমে সিবিআইয়ের হিসেব অনুযায়ী 13% মতো যে বিভিন্ন উপায়ে দুর্নীতি করে চাকরি পেয়েছে তারা অযোগ্য শিক্ষক। তাহলে বাকি এই যে যোগ্য যারা বসে আছে, যাদের কাছে আজ গিয়েছিলাম, যথেষ্ট সম্মান পেয়েছি একজন মাস্টারমশাই হিসাবে এবং এক্সপার্ট হিসাবে, তারা বহুজন আমাকে চেনেন, আমার পাঠক পাঠিকা আমার কাছে পড়েছেন, আমি খুব আপ্লুত। কিন্তু তাদের উপরে এই খড়গহস্তটা কেন করবে? কেন রাজ্য সরকার মেনে নিতে তাদের অসুবিধা হচ্ছে? কষ্ট কোথায়? যে সিবিআই যেটা বলেছে সেটাই গ্রহণযোগ্যতা করে দিন হুজুর, অর্থাৎ সুপ্রিম কোর্টে বলতে বাধা কোথায় যে আমাদের কাছে না হয় ওই মার্কশিট নেই, আমাদের কাছে না হয় সব জেরক্স কপি আছে যেগুলোর সঙ্গে মানে যে প্যানেল তৈরি হয়েছে তার মিল নেই, কিন্তু তাহলে সিবিআই যেটা দিয়েছে তাদের কাছে সব কিছু আছে, তাহলে তাদেরটা যদি মান্যতা দেয়া যায় তাহলে এই সমস্ত ছাত্রছাত্রী, এই সমস্ত শিক্ষক, এরা বিদ্যালয়ের শিক্ষক যোগ্যতার সঙ্গে চাকরি পেয়েছে, তাহলে তাদেরকে হয়রানি হতে হচ্ছে কেন? রাজ্য সরকার আপনার কাছে কিন্তু এর কোনো জবাব নেই। আজকের একটি আমার ছাত্র কাম শিক্ষক, আগে নন টিচিং স্টাফ ছিল, তখন তার সঙ্গে আমার সম্পর্ক ছিল, তারপরে সে শিক্ষক হয়ে গেছে 2016-তে। সে এই ধর্নায় বসেছিলেন তার কারণ যে তার চাকরিটা, সে যোগ্য ব্যক্তি, কিন্তু এই 2 থেকে 3 দিনের তার নানা রকম ঝামেলা গেছে, সে মারা গেছেন, স্বর্গবাসী হয়েছে। তার প্রেশার ছিল, সুগার ছিল, মাত্র 38 বছর বয়স, এবং তার লোন ছিল, তার একটি বাচ্চাও আছে। তাহলে রাজ্য সরকার, এবং আজকে যখন আমি ওদের সামনে বলছিলাম, মালা দিচ্ছিলাম, তখনই শ্রদ্ধা জানাচ্ছিলাম, মালা দিয়ে শ্রদ্ধা জানাচ্ছিলাম, তখনই একজনই পাশে অজ্ঞান হয়ে গেলেন। এই সমস্ত কথাগুলো তাদের এফেক্ট হচ্ছে যে একজন স্বর্গবাসী হয়েছে, তাহলে আমার কি হবে? তাহলে রাজ্য সরকারকে অনুরোধ করছি, আপনি দয়া করে এসে ওদের সঙ্গে কথা বলুন, কোনো প্রতিনিধি পাঠিয়ে অন্ততপক্ষে ওদেরকে, ওদের সম্মানটা বাঁচিয়ে দিন, ওদের জীবনটা বাঁচিয়ে দিন। আর অযোগ্যদের লিস্ট কেন দিচ্ছেন না? যে কজন অযোগ্য আছে তাদের লিস্ট ইমিডিয়েটলি দিয়ে দিন, না হলে সারা পশ্চিমবঙ্গে কিন্তু একটা অরাজকতার সৃষ্টি হয়ে যাবে। এদের চাকরি কোনোভাবে যেন না যায়। কিন্তু যেভাবে স্কুল সার্ভিস কমিশন শুরু করেছে তাতে কিন্তু সবার উপরে খারাপ এফেক্ট হবে। শিক্ষক হিসাবে এটা বলতে কষ্ট হচ্ছে, কারণ ওরা প্রত্যেকেই আমাকে চেনে, আজকের আপন করে নিয়েছে প্রত্যেকেই, এবং আমি প্রতিদিন যাব, ওদের বলেছি আমি প্রতিদিন বিকালে যাব এবং ওদের পাশে আমি আছি, থাকব। কিন্তু রাজ্য সরকার তথা স্কুল সার্ভিস কমিশন এদের পাশে নেই কেন? এরা কি পশ্চিমবঙ্গের নাগরিক নয়? একজন মারা গেছে, সামান্য তার প্রতি সামান্যটুকু সহানুভূতি নেই? তার ফ্যামিলির প্রতি কি সহানুভূতি নেই রাজ্য সরকারের? শিক্ষক হিসাবে এটা কষ্ট।